হাই দে, হাই দে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি খালার বাড়ি থেকে নানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার সঙ্গে আছে আমার ভাতিজা, আমার খালাতো ভাইয়ের ছেলে, আর সঙ্গে আমার মাও যাবে, খালাও যাবে। ওনারা বাসায় আছে, বললো যে তুই আগে চলে যা নদীর ঘাটে। তাই আমি নদীর ঘাটে চলে গেলাম ট্রলারের জন্য অপেক্ষা করে। তো বন্ধুরা, একটা অ্যাডভেঞ্চার হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসলে আমরা দীর্ঘ এই পথটা কিভাবে পাড়ি দিব, কোথায় কি করব, আসলে ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আবার পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর আমাদের ট্রলার চলে আসলো এবং আমরা এখনই আমাদের ট্রলারে উঠে পড়লাম। তো বন্ধুরা, আমাদের একটু ব্যাড লাক বলতে গিয়ে আমরা প্রথম যে ট্রলারটা মিস করেছি, আসলে সেই ট্রলারটা উঠতে পারলে আমরা চলে যেতাম ডাইরেক্ট নানির বাড়ি। এখন আমাদের একটু ভেঙে ভেঙে যেতে হবে। তো বন্ধুরা, আমাদের ট্রলারটি ছেড়ে দিয়েছে, একটু দেখুন কতটা সুন্দর নদীর স্রোত, ঢেউ, খুবই ভালো লাগছে। অনেক দিন পর ট্রলারে উঠলাম, আসলে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগা কাজ করছে। তো বন্ধুরা, আমাদের এই ট্রলারটি এখন হাইমচরের আলগি বাজারে ঘাট ধরবে। তো সেখানে কিছু লোক উঠবে, হয়তো কিছু মালামালও উঠবে। তারপর আমরা সেখান থেকে ছেড়ে দিব, আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা কি রওনা দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক উঠতেছে কিছু মালামাল নিয়ে। তো এখানে হয়তো বা কিছুক্ষণ অপেক্ষা করবে ট্রলারটি, জানি না কতটা সময় অপেক্ষা করবে। তো তো লোক বোধহয় সব এখনই কি উঠে গেছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে ট্রলারটি ছেড়ে দিবে। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা একটু দেখাই, তো এই যে আমরা এখন আছি মেঘনা নদীতে, মাছ নদীতে। তো দেখুন নদীটা কতটা বড় একটা নদী, আসলে খুবই সুন্দর এবং চমৎকার। তো এই যে দেখুন আমাদের ট্রলারে কত লোক হয়ে গেছে। আসলে আমরা যখন উঠেছিলাম তখন এতটা লোক ছিল না। তো এই ঘাটের থেকে মোটামুটি অনেক লোক উঠে গেছে ট্রলারে। বন্ধুরা, আমরা এখন চলে এলাম মাঝির চর এলাকায়। মেঘনা নদীতে প্রচুর চর জেগেছে, প্রতিটি চরেই লোকেরান্য। এখানে লোকের বসতি, অনেক বসতি। আসলে এখানকার লোকজন খুবই ভালো, গরিব হতে পারে কিন্তু এদের মন মানসিকতা অনেক ভালো। তো বন্ধুরা, আমরা সেই মাঝিরচর এলাকা থেকে কিছু লোক নিয়ে আবার আমরা রওনা দিলাম। তো রওনা দেওয়ার পথে দেখলাম যে একটা ফেরি খুবই সুন্দর, তাই ফেরিটিকে ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে ফেরিটি হয়তো কিছু নিয়ে আসছে, জানি না সম্ভবত কি নিয়ে আসছে। তো বন্ধুরা খুবই ভালো লাগলো, তাই ভিডিও ধারণ করলাম। তো বন্ধুরা, আমরা এখন চলে এলাম চেয়ারম্যান বাজার। তো এই চেয়ারম্যান বাজারেই আমরা এখানেই নেমে যাব, কারণ তো বলেই নিয়েছি যে আমার একটু ব্যাড লাক, কারণ আমরা প্রথম ট্রলারটা মিস করেছি, তাই এই জন্য আমাদের একটু ভেঙে ভেঙে যেতে হবে। তো বন্ধুরা, আমরা সেখান থেকে অটো নিলাম, অটোতে চললাম। তো বন্ধুরা দেখুন যে অটোতে আমরা কতজন লোক উঠেছি। এখানে মোট আমরা সহ 8 জন লোক আছি। রাস্তা খুব ভালো না, তাই একটু ঝাঁকি খাচ্ছে। আমার ভাতিজা খুবই দুষ্ট, সারাটা পথ খুবই দুষ্টমি করে, খুবই ভালো লাগে ওর সাথে। তো আসলে ও বলে যে আমার ভাড়া নাকি ও দিবে। বন্ধুরা, আমরা নেমে গেলাম অটো থেকে। আমরা এখন আছি হলো চেয়ারম্যান বাজারে, আর আমরা যেখান থেকে অটোতে উঠেছিলাম সেখানে হলো চেয়ারম্যান বাজার নদীর ঘাট, আর এটা হলো চেয়ারম্যান বাজার। তো আমরা এখান থেকে কিছুটা পথ হাঁটবো এবং হাঁটতে হাঁটতে আমরা হয়তো আরেকটা অটোতে উঠবো। তো সেখান থেকে আবার আমরা রওনা দিব। বন্ধুরা, মা, খালা আর ভাতিজা পিছনে হাঁটতেছে। ওরা আসলে ব্রিজটা খুব সুন্দর ছিল, তাই একটু ভিডিও ধারণ করলাম, একটু দেখাচ্ছি আসলে গ্রামের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ আসলে কতটা সুন্দর, চমৎকার। তো বন্ধুরা, আমরা আরেকটা অটো নিলাম, অটোতে বসেই দেখাচ্ছি আসলে গ্রামের সৌন্দর্য। বেশিরভাগ মানুষ আসলে খেতি করে, খেতি বলতে ক্ষেত খামারে কাজ করে, আর এরা নদীতে মাছ ধরে। এদের মূল পেশাই হলো এই দুইটা। তো বন্ধুরা, আমরা অটো থেকে নেমে গেলাম এবং অটো থেকে নেমে নামলাম, আর এই জায়গাটার নাম হলো নতুন ইসাম বাজার। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আবার আরেকটা ট্রলারে উঠব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা ওখান থেকে আরেকটা ট্রলারে উঠে পড়লাম।
আর দেখাচ্ছি এটা হলো পদ্মা নদী। আর এই নদী পাড়ি হয়ে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আসলে মেঘনা পাড়ি হলাম, তারপরে পদ্মা। আসলে এই অ্যাডভেঞ্চারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে প্রথম বোটটা মিস করায় আমাদের একটু ভেঙে ভেঙে আসতে হলো, যদিও অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। তো আমরা ট্রলার থেকে নেমে গেলাম, কিছুটা পথ হাঁটবো, তারপর আমরা আরেকটা খেওয়া পাড়ি দেব। ওই খেওয়া পাড়ি দেওয়ার পরেই আমরা আমাদের গন্তব্যে চলে যাব, ডাইরেক্ট নানের বাড়ি। তো আমাদের আর কোথাও কিছু করতে হবে না। তো বন্ধুরা, এই যে খেওয়ায় উঠলাম, দেখতেছেন এই খেওয়ায় আসলে যেই খালটা পাড়ি দিচ্ছি, এই খালে আমার অনেক শৈশব কেটেছে। এই খালেই আমি গোসল করতাম, কারণ এই খালের পাশেই হলো কি নানির বাড়ি। তো এই স্মৃতিগুলো আসলেই খুব কি ভোলার নয়। অনেক বছর পরে এলাম নানির বাড়ি। আসলে এই দোকান থেকে আবার আমরা কিছু নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আমার এই অ্যাডভেঞ্চারটা কেমন হলো, আমরা কিভাবে পথ পাড়ি দিয়ে আসলাম, আপনাদেরকে সবই দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা শেয়ার করবেন, আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।